আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তের ঝড় বৃষ্টি, নিম্নচাপ, অতি ভারী বর্ষণ, ভয়াবহ বন্যা ও ঘূর্ণিঝড়ের খুবই গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আগামী 24 ঘন্টার মধ্যেই আবহাওয়ায় আসছে বিরাট নতুন পরিবর্তন। আপাতত বৃষ্টি বলয় বিদায় নিলেও দেশের আকাশে সক্রিয় রয়েছে আংশিক মেঘমেলা। আগামী 5 দিন দিনের বেলাতে তীব্র তাপপ্রবাহ ও ভ্যাপসা গরম সক্রিয় থাকলেও রাতের দিকে নিয়মিতভাবেই জেলায় জেলায় শুরু হতে পারে মাঝারি থেকে অতি ভারী বর্ষণ। এছাড়াও চলতি মাসের শেষের দিকে আবারও তৈরি হতে পারে বঙ্গোপসাগরে আরও একটি বিধ্বংসী নিম্নচাপ। অন্যদিকে আজ রাতের মধ্যেই ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর ও ভারতের উত্তরবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় শুরু হতে পারে অত্যাধিক তীব্র ঝড় বৃষ্টি। তাই আজ এবং আগামীকাল 21 আগস্ট রোজ শুক্রবার আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলগুলোতে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান রাডারগুলো থেকে, বিস্তারিতভাবে জানিয়ে দেব। জানার জন্য সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকুন। এই মুহূর্তে ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সবার আগে সঠিক আবহাওয়ার তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো প্রতিদিনের মতো চলে আসলাম ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট উপগ্রহ চিত্রের রাডারে। এখান থেকে দেখব যে বর্তমানে দেশের আকাশের কি পরিস্থিতি রয়েছে। তো উপগ্রহ চিত্রের রাডার থেকে দেখা যাচ্ছে যে চট্টগ্রাম, কক্সবাজার, রাজশাহী, বিলাইছড়ি, কুতুবদিয়া, বান্দরবন, তারপর হচ্ছে কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, এই অঞ্চলগুলোর ওপর দিয়ে এই মুহূর্তে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ চলমান রয়েছে। তবে আগামী 24 ঘন্টার মধ্যেই আবহাওয়ায় একটা বিরাট নতুন পরিবর্তন আসতে পারে। দিনের বেলাতে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, সিলেট ও ভারতের পশ্চিমবঙ্গের এই অঞ্চলগুলোর উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ ও ভ্যাপসা গরম সক্রিয় থাকতে পারে। তবে রাতের দিকে নিয়মিতভাবে বিশেষ করে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, সিলেট এই অঞ্চলগুলোর উপর দিয়ে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। তো ফিরে আসলাম বজ্র এবং বৃষ্টির পূর্বাভাসে। এখান থেকে জানিয়ে দেব আগামী 48 ঘন্টায় জেলাভিত্তিক ঝড় বৃষ্টির পূর্বাভাস। তবে এদিকে একটু নজর রাখছি যে আবারও কবে নাগাদ বঙ্গোপসাগর উত্তাল হতে পারে বা নিম্নচাপ আবারও কবে আঘাত হানতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে চলতি মাসের শেষের দিকে আবারও বঙ্গোপসাগরের বুকে আরেকটি বিধ্বংসী নিম্নচাপের সার্কেল তৈরি হতে পারে, যার হাত ধরে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠতে পারে এবং আবারও দেশের আকাশে নতুন আরেকটি পূর্ণাঙ্গ শক্তিশালী বৃষ্টি বলয় প্রবেশ করতে পারে। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি যে আজ রাতের মধ্যেই ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও রংপুর সাথে ভারতের উত্তরবঙ্গের একাধিক জেলার উপর দিয়ে তীব্র থেকে তীব্র ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বিশেষ করে আমরা এদিকে দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ, নেত্রকোনা, ফুলপুর, নকলা, শেরপুর, জামালপুর, সরিষাবাড়ি, ঘাটাইল, তারপর হচ্ছে ভালুকা, কিশোরগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি সখীপুর, টাঙ্গাইল, শ্রীপুর, এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও দেখতে পাচ্ছি সর্বোচ্চ 5 থেকে 10 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এদিকে সিলেট, শতক, সুনামগঞ্জ, জয়ন্তীপুর, জগন্নাথপুর, ডায়েরি, ফেনারবাগ, বড়লেখা, বালাগঞ্জ, এদিকে মৌলভীবাজার, হাবিবগঞ্জ, শ্রীমঙ্গল উপজেলা, এই অঞ্চলগুলোর উপর দিয়েও আজ মধ্যরাতের দিকে কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে মধ্যরাতের দিকে রংপুর, কুড়িগ্রাম, রৌমারী, নীলফামারী, রায়গঞ্জ, পীরগঞ্জ, এছাড়াও পঞ্চগড়, দেবীগঞ্জ, এইদিকে দেখতে পাচ্ছি যে সীতাকুণ্ডী, এই অঞ্চলগুলোর উপর দিয়েও কোথাও কোথাও দেখতে পাচ্ছি যে 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আজ রাতের মধ্যেই। এছাড়া আমরা দেখতে পাচ্ছি অন্যত্র আজ মধ্যরাতের দিকে চট্টগ্রাম, খুলনা, বরিশাল এবং এদিকে ঢাকা ও ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলার উপর দিয়ে আকাশটা পরিষ্কার থেকে আংশিক মেঘলা অবস্থায় থাকতে পারে। এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে 21 জুলাই রোজ শুক্রবার সকালের দিকেও ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী এই অঞ্চলের আকাশটা আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। তবে আস্তে আস্তে বেলা বাড়ার সাথে সাথে আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে এবং কোথাও কোথাও হালকা পরিসরে রোদের দেখা মিলতে পারে। তার পাশাপাশি ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে। তবে আবারও বিকেল 3টার পর হতে আবহাওয়ার একটা পরিবর্তন আসতে পারে। হঠাৎ করে বিক্ষিপ্ত মানের ঝড় বৃষ্টির আশঙ্কা তৈরি করতে পারে। বিশেষ করে
চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ঢাকা, ভারতের ত্রিপুরা রাজ্য এবং সিলেট, ময়মনসিংহ, রংপুর এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও বিক্ষিপ্ত মানের ছড়িয়ে ছিটিয়ে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে শুক্রবার বিকেল 5টার মধ্যেই ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, হোমনা, নারায়ণগঞ্জ, তারপর হচ্ছে নারায়ণপুর, দহর, মানিকগঞ্জ, এদিকে কাইলকুর, গাজীপুর, সখীপুর, শ্রীপুর, ভালুকা, এদিকে নাগারপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজবাড়ী, ফরিদপুর এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও সর্বোচ্চ 5 থেকে 7 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত মানের ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তার পাশাপাশি এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ফেনী, খাগড়াছড়ি, নোয়াখালী, খুলনা, বরিশাল, এদিকে পিরোজপুর, ঝালকাঠি, বোরহানউদ্দিন এই অঞ্চলগুলোর উপর দিয়েও হালকা পরিসরে বৃষ্টির সতর্কতা রয়েছে বিকেলের দিকে। তার পাশাপাশি আমরা দেখতে পাবো এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিংড়া, মেহেরপুর, কুষ্টিয়া, রামপুরহাট, এদিকে দেখতে পাচ্ছি বেরহামপুর এই অঞ্চলগুলোর উপর দিয়ে আকাশটা আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে আবারও একটা আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগ এবং রংপুর ও ভারতের উত্তরবঙ্গের একাধিক জেলার উপর দিয়ে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। অন্যত্র আমরা দেখতে পাবো যে খুলনা, বরিশাল, ঢাকা, এদিকে ময়মনসিংহ, রাজশাহী এই অঞ্চলের আকাশ বেশ মোটামুটিভাবে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তো এরকমভাবে শনিবারের দিন আবারও ঝড় বৃষ্টির দাপট কিছুটা বাড়তে পারে। তার প্রভাবে আমরা দেখতে পাবো এদিকে উপকূলীয় অঞ্চল জুড়ে বিশেষ করে চট্টগ্রাম, খুলনা, বরিশাল এবং ভারতের পশ্চিমবঙ্গ সহ পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে রাতের দিকে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর এই অঞ্চলগুলোর উপর দিয়েও তীব্র ঝড় বৃষ্টির প্রবণতা একটু বাড়তে পারে শনিবারের দিন থেকে। এরকমভাবে নিয়মিতভাবেই 25 আগস্ট পর্যন্ত রাতের দিকে মাঝারি থেকে অতি ভারী বর্ষণ চলমান থাকতে পারে জেলায় জেলায়। তবে দিনের দিকে 3 থেকে 5 ঘন্টা পরিমাণ রোদের দেখা মিলতে পারে এবং অতি ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে।